আচ্ছা, যাদের যাদের নাকি গিট হাবের সাথে ভিএস কোডের কানেকশনে মূলত প্রবলেম হচ্ছে, এবং আমরা কি করতেছি ইউজুয়ালি গিট হাব করার পরে ওপরে যে কোডগুলো কপি করে আনি রিপোজিটরি থেকে, দ্যাটস মিন কোথা থেকে, এক্স্যাক্টলি এইখান থেকে। এই কোডটা কপি করার পর আমরা যখন ভিএস কোডে আমাদের প্রজেক্টের মধ্যে টার্মিনালে দেওয়ার পরে কি অনেকেরই হয়তো বা মূলত এই প্রবলেমটা হচ্ছে। এখানে একটা রেড কালারের একটা ইরর আসতেছে। ইররে কি লেখা, ফেল টু পুশ সাম রেফারেন্স টু, মানে আমরা যে কাজগুলো করতেছি এই রেফারেন্সের কাজগুলো এইখানে পুশ করতে পারতেছে না, ফেইল্ড হচ্ছে। ফেইল কেন হচ্ছে সেটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। সো আমরা এখানে যাই, একটু উপরে যাই, এররের এখানে সর্বপ্রথম লেখা আসছে অ্যাথর আইডেন্টি আননোন। এর মানে কি, অ্যাথরটা কি আমি নিজে, তাই না? যার যার গিটহাবের ওনার হচ্ছে সে তার গিটহাব প্রোফাইলের অ্যাথর। সো এখানে যেহেতু লেখা আসতেছে অ্যাথর আইডেন্টি আননোন, মানে ওরা মেলাতে পারতেছে না, অপরিচিত মনে হচ্ছে। সো ওরা আমাদেরকে জিজ্ঞেস করতেছে প্লিজ টেল মি হো ইউ আর, এই কথাটা জিজ্ঞেস করতেছে। সো এখন আমাদের এখানে দুইটা কমান্ড ওরা রান করতে বলতেছে, যেটা আমরা দেখতে পারতেছি এই যে জায়গা গিট কনফিগ। আমাদের একটু কনফিগার করতে হবে, বলতে হবে আমাদের ইমেল এবং আমাদের ইউজার নামটা দিয়ে ওদেরকে আইডেন্টি, এই যে টু সেট ইউর অ্যাকাউন্ট ডিফল্ট আইডেন্টি, আমাদের আইডেন্টিটা প্রুভ করতে হবে। সো তাহলে আমরা কি করব, আমরা ডাইরেক্ট এই কথাটা কিন্তু কপি করে নিতে পারি। ঠিক আছে, সরাসরি কপি করতে পারি, কিবোর্ড থেকে করতে পারি। হ্যাঁ, কিবোর্ড থেকেই আমরা কপি করি, সমস্যা নেই। কপি করে ফেললাম। এখন কপি করার পর আমরা এই জিনিসটা মাইনাস করতে পারি, বা একটা নোটপ্যাডে এইটা নিয়ে একসাথে লিখে তারপরে একসাথে কমান্ড পেস্ট করতে পারি। আর অন্যথায় আমরা কি করতে পারি, এখানে একটা প্রথম কমান্ডটা আমরা কি করব, কপি করব। কপি করার পর আমরা একদম নিচে চলে যাব, এই যে এখানে আমরা কি করব, পেস্ট করব। পেস্ট করার পর সেম জিনিসটা আসছে, জাস্ট আমাদের কি করতে হবে, এই ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে যার যার গিটহাবের ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। সো আমাদের গিটহাব প্রোফাইলের ইমেল কোনটা আমরা একটু দেখে আসি। ঠিক আছে, আমরা গিটহাবের প্রোফাইলটা কোথায় পাবো, ইউর প্রোফাইলে যাব। ইউর প্রোফাইলে গিয়ে আমাদের যেই এডিট প্রোফাইলটা আছে, এডিট প্রোফাইলে যদি যাই, এখান থেকে কি আমাদের ইমেল অ্যাড্রেসটা দেখা যাবে? না, এখান থেকে দেখা যাচ্ছে না। তাহলে আমাদের যেতে হবে কোথায়, এখানে যাই, যাওয়ার পরে সরাসরি আমরা সেটিংসে চলে যাব। সেটিংস, হ্যাঁ, সেটিংসে চলে গেলে আমাদের এই যে অ্যাকাউন্টস নামে এই যে এখানে ইমেল আছে, এই যে ইমেলে গেলে আমরা দেখতে পারবো আমরা আমাদের অ্যাকাউন্টে কোন ইমেলটা ইউজ করছি। সো সরাসরি আমরা কি লিখতেও পারি, আর যাদের মনে নাই তারা এখানে গিয়ে কপি করে নিতে পারি। কপি করার পর আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা কি করব, পেস্ট করে দিব। হ্যাঁ, এতটুকু অংশ আমরা কি করব, সর্বপ্রথম কাটবো। ওটা কিন্তু কাটে নাই, ভালো কথা। আচ্ছা, ওইভাবে কাটতেছে না। সো কোটেশনের পরে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিব, আবার ডাবল কোটেশন দিয়ে আমরা এন্টার দিব। আমাকে আবার নতুন একটা কমান্ড লাইন দিবে। এটা দেওয়ার পরে এই যে আমরা পাইছি না নতুন একটা কমান্ড লাইন। তো এখন আমাদের কি করতে হবে, এই যে দ্বিতীয় অংশটা কপি করতে হবে। সেম লাইক কপি করে ফেললাম, এখানে আমরা পেস্ট করে দিই। সো এইখানে আমাদের নাম আছে না, ঠিক আছে, কি করতে হবে, নামটা লিখে দিতে হবে। কোন নামটা, আমাদের প্রোফাইলের যে ইউজার নেম আছে গিটহাবের, ঠিক আছে, গিটহাবের ইউজার নেমটা কোনটা, এই যে, সরি এটা না, এই যে এইটুক। সো এটা আমরা কোথায় থেকে নিব, এটা আমরা আমাদের প্রোফাইলে চলে যাই। আবার প্রোফাইলে যাওয়ার পর আমরা কিন্তু এই যে অংশটা এটা নিয়ে নিব, ডাবল ক্লিক করবো, এটার উপরে সিলেক্ট হয়ে যাবে। কপি করলাম, ভিএস কোডে গিয়ে পেস্ট করে দিলাম, ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিলাম লাইনটা, এন্টার দিব। এখন আমাদের কিন্তু মোটামুটি দুইটা কমান্ড রান করছি। রান করার পর আমাদের কাজ শেষের দিকে। এখন আমাদের গিটের বর্তমান অবস্থা কি আমরা একটু দেখে আসি। এখন যদি গিটের বর্তমান অবস্থা দেখার জন্য কি করতে হয়, আশা করি সবারই মনে আছে, কি লিখতে হবে গিট স্ট্যাটাস। ওকে, স্ট্যাটাস যখন লিখলাম, এখন আমরা দেখতে পারতেছি এই যে এই ফাইলগুলো আনট্র্যাক্ট আছে, ইমেজ ফোল্ডারটা এবং রিডমি ফাইলটা, সরি ইন্ডেক্স ফাইলটা। সো আমাদের রিডমি ফাইল নিউ আছে। এখন আমাদের কখনো যদি আনট্র্যাক থাকে কি করতে হয়, ওরা কিন্তু আমাকে বলেই দিছে গিট অ্যাড করতে হবে। সো আমরা যদি একটু নোটগুলো দেখি, সবার জন্য কাজ হয়ে যাবে ভেরি সিম্পল। গিট করব, গিট করার পর কী লিখবো, অ্যাড। নতুন যে ফাইলগুলো আছে সেটা সবগুলো একত্রিতভাবে অ্যাড করার জন্য অ্যাড লিখে স্পেস দিয়ে ডট দিব। ওকে, গিট অ্যাড হয়েছে। তো এটা নতুন কমান্ড লাইন আসার পর আমরা আরেকবার গিটের স্ট্যাটাস দেখব।
সব কিছু অ্যাড হয়েছে কিনা, হ্যাঁ এই যে যত পিকচার আছে ইমেজ ফোল্ডারে সব কিছু কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে, রাইট? সো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের মূলত এখন কী করণীয়, এখন আমরা গিট একটা কমিট করে দেব। মনে আছে তো সবার গিট কীভাবে কমিট করে? গিট COMMIT কমিট স্পেস দিয়ে একটা হাইপেন দিয়ে মেসেজ দিতে হবে, তারপর আমরা ডাবল কোটেশন দিয়ে মেসেজটা লিখব, বলবো ডেভেলপার পোর্টফোলিও FOLIO পোর্টফোলিও সেট আপ, মানে আমরা এটার গিটটা সেট আপ করলাম, ঠিক আছে? মানে এখনও কিন্তু আমরা কোনো সেকশন করি নাই যে সেটা লিখবো, নোটে লিখলাম ডেভেলপার পোর্টফোলিও সেট আপ করলাম, মানে হ্যাঁ ওভারঅল গিটের সাথে একটা কানেকশন তৈরি করলাম। এখন যখন গিট কমিট দেওয়ার পরে আমাদের কী দিতে হয় বলেন তো দেখি, মনে আছে কি না? মনে আছে সবার? আছে? নাই, অনেকের হয়তো বা নাই, অনেকের আছে। এখন আমাদের কমিট করার পর কী করতে হয়? গিট পুশ, ওকে গিট পুশ দিলাম হচ্ছে পুশ করে। এখন আমাদের কি বলতেছে দেখেন, পুশ হচ্ছে না, একটা ফাটাল ইরর মানে ফাটাই দিছে, হ্যাঁ? তো বলতেছে দ্য কারেন্ট ব্রাঞ্চ মেইন হ্যাজ নট আপস্ট্রিম ব্রাঞ্চ, মানে মেইন ব্রাঞ্চটাকে আপস্ট্রিম করা হয় নাই। আপস্ট্রিমটা কি, মানে একদম ডিফল্ট ব্রাঞ্চ করা হয় না, এই জন্য আমাদের গিট পুশ সেট আপস্ট্রিম অরিজিন মেইন, এটা কি মেইন ব্রাঞ্চ হিসেবে আমাদের তৈরি করার জন্য এই কোডটা, এই কমান্ড লাইনটা আমাদের রান করতে হবে। রান করার জন্য কপি করলাম, সিলেক্ট করে পেস্ট করলাম, এই যে আমাদের এখন এন্টার দেবো, আমাদের হয়ে গেছে। দেখবো যে আমাদের গিট পুশ ওভারঅল সব হয়ে গেছে, অনেকগুলো আর দেখবো অটোমেটেড কিছু টেক্সট আসবে, নতুন একটা কমান্ড লাইনও আমাদের দিয়ে দিবে হয়ে গেলে। তো তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি, আর যাদের নতুন অ্যাকাউন্ট তাদের এই ক্ষেত্রে সাইন ইন করতে বলবে, ঠিক আছে? সো আমাদের একটু ওয়েট করতে হবে, সাইন ইন নামে যেই অপশনটা আছে গিটহাবের, এই ক্ষেত্রে আমাদের সাইন ইন অপশনটা আসবে। আমরা দেখতেছি যে একটা সাইন ইন কি উইথ ইউর ব্রাউজার এই কথাটা চলে আসছে। সো আমাদের ডিফল্ট ব্রাউজার এইটা কিন্তু, সো এই ক্ষেত্রে আমাদের অলরেডি ডিফল্ট করে রাখছি, সাইন ইন করলে ডিফল্ট ব্রাউজারটা দিয়ে ওপেন হবে, সাইন ইন উইথ ইউর ব্রাউজার। আর সেই ব্রাউজারে অবশ্যই আমাদের কী করা থাকতে হবে, প্লিজ কমপ্লিট, হ্যাঁ আচ্ছা আমাদের গিটহাব অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে। ওকে, এখন আমরা এই পর্যায়ে কী দেখতে পারতেছি, অ্যাথরাইজ গিট ক্রেডেনশিয়াল ম্যানেজার, হ্যাঁ ওকে আমাদের এটা অ্যাথরাইজ, এই যে এই বাটনে ক্লিক করে কী করতে হবে, অ্যাথরাইজ করতে হবে, দিলাম ক্লিক করে। ওকে, এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, গিটহাবের পাসওয়ার্ডটা যার যা সেভ করা আছে ভালো, সেভ করা থাকলে ভালো, আর না থাকলে যে মনে করে এখানে গিটহাবের পাসওয়ার্ডটা দিতে হবে। সো এই মুহূর্তে আমাদের কি বলতেছি, ইউ আর বিং রিডাইরেক্ট, অ্যাথরাইজেশন সাকসিড, বাস আমাদের কাজ কমপ্লিট, ইউ মে ক্লোজ দিস ট্যাব। ওকে বলতেছি এটা ক্লোজ করে দিলেও সমস্যা নেই। সো আমরা এখন আমাদের রেপোজিটরিতে যাই, যাওয়ার আগে আমরা ভিএস কোডেও যাই, দেখলাম যে এই যে আমাদের কি পুশ হয়ে গেছে না। এখন যদি গিট স্ট্যাটাসটা দেখি, ওকে মানে কি এভরিথিং ইজ আপ টু ডেট, মানে এখন আর কোনো নতুন কোনো কিছু নাই আপ পুশ করার জন্য। সো আমাদের হয়ে গেছে। সো আমরা এখন প্রকৃতপক্ষে দেখে আসি এই জায়গায় আমাদের এটার সাথে কানেকশন হয়েছে কিনা। সো ডেভেলপার পোর্টফোলিওতে যদি ঢুকলে আমরা কি দেখতে পাবো যে আমাদের ফাইলগুলো 2 মিনিট আগে পুশ হয়ে গেছে। সো এই ছিল আমাদের মূলত ডেভেলপার, মানে নিউজ যারা ডেভেলপার আছে, গিট টু যেই আমাদের ক্লাসটা হয়েছে, গিট টু লাগার মতো একটা ক্লাস, যেটা সত্যি কথা। সো এই বিষয়টা আমাদের যেই প্রবলেমগুলো হয়েছে, যাদের এখন এই প্রবলেমগুলো আছে, কাইন্ডলি পুরো ভিডিওটা ঠান্ডা মাথায় না টেনে দেখার অনুরোধ করতেছি। আর এটা যদি আপনারা ঠান্ডা মাথায় দেখেন, আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর সবার লাস্টে একটা কথা বলি, এই প্রবলেমটা দ্বিতীয়বার কিন্তু হবে না, প্রথমবার হবে। আর আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন আমার কম্পিউটারে কেন হয় নাই। অ্যাকচুয়ালি আমার কম্পিউটারে অনেক আগেই সাইন ইন করা ছিল, এইভাবে অথরাইজ করা ছিল, এই জন্য কি হয় নাই এই জিনিসটা। আর আপনাদের প্রোফাইলটা নিউ কখনো করা হয় নাই, এই জন্য এই অপশনটা চাচ্ছে। সো আশা করি এই ভিডিও থেকে সবাই প্রবলেমটা সর্ট আউট করতে পারবেন। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।